আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইদানিং এই যে একটা ছবি আর একটা ছবি, এই দুইটা ছবি দিয়া মানে বেশিরভাগ একটা সারা হইতেছে ফেসবুকে যে আপনি কাকে ভোট দিতে চান, কাকে চান। আরে ভাই, ওনার সাথে ওনারে নিয়ে তুলনা করলে হবে? ওনার সাথে ওনার কোনো তুলনা হয় না। মানে ওনারে যদি ভোট না দেয় তে আর দিবে কাকে? এখন প্রশ্ন হলো, উনি হইল ব্রাহ্মণবাড়িয়া, উনি আলেম হিসাবে সোনারঘাট মাধবপুর অনেক বয়ান দেয়, কিন্তু আজ পর্যন্ত উনি সোনারঘাট মাধবপুরের জন্য কি করছে? উনি কি করছে একটা বলেন। আর উনি কি করছে না করছে এটা সবাই জানেন। তাহলে এখন আপনারে বলেন, কার সাথে কার তুলনা করেন? উনি কি আজ পর্যন্ত যতটা মাহফিল করছে, একটা মাহফিলের মধ্যে আছে যে বিনা টাকায় একটা মাহফিল করে গেছে? আর উনাকে কোনোখানে নিতে গিয়ে কি আমার কোনো টাকা দেওয়া লাগছে? উনি বরঞ্চ যায় যায় সেটা টাকা আরো দিয়ে আসে। তাহলে আমি এখন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, কাকে ভোট দিবেন না দিবেন? এখন বলতে পারেন যে সবার কাছে তার সবার পছন্দ নয়, ঠিক আছে মানলাম। তো যদি উনি না হয়, তাহলে এই যে উনি আছে, উনাকে দেখেন। উনাকে না দিলে উনাকে দেন। আমার হতো উনার দুজনই তুই আমাদের এলাকার। তাহলে আমি বলবো যে মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দেন। কার দ্বারা উন্নয়ন হবে, কার দ্বারা আমার যে সমাজটা আছে সমাজটা উন্নত থাকবে, তারপরে যুবকরা ভালো মতো চলবে, কার দ্বারা মানে দেশ ও দেশের জনগণের উন্নতি হবে, ওই ব্যক্তিকে দেখে দেন। এখন দেখা যাইতেছে একজন এসে হঠাৎ করে বসলো, আর আপনি তার নিয়ে অনেক কিছু বলতেছেন। সে দাঁড়াইতে পারে, সে যেহেতু বাংলাদেশের নাগরিক, যে কোনো জায়গা থেকে সে এমপি প্রার্থী হতে পারে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো, আপনারা যে মিলান যে আপনারা কাকে চান, ওনাকে না ওনাকে। এখন ঠিক আছে, ওনার ভক্ত আছে আমি মানি, কিন্তু ভাই আবেগে কাজ করেন না, বিবেকে কাজ করবেন। আগে দেখবেন যে আজ পর্যন্ত উনি মাধবপুর এবং চুনারঘাটের জন্য কি করছে। উনি কিন্তু কিচ্ছু করে নাই, বরং যতটা মাহফিল করছে আমাদের কাছ থেকে প্রচুর টাকা নিছে। কিন্তু উনার একটা চিন্তা করেন উনি কি করছে না করছে। তাই বলবো, ভাবিয়া বুঝিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সময় থাকতে সময়ের মূল্য দাও, সময় গেলে আর ফিরে পাবে না।